সবাই শুনতে পাচ্ছ? ভালো আছো তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মৈত্রী, স্বর্ণজিৎ সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, চলছে। ঠিক আছে, আর কেউ জয়েন করবে না শুরু করে দেবো? স্যার শুরু করে দিন। বেশ ঠিক আছে। চলো দেখো। আচ্ছা, তোমাদের তো কনভার্টার হয়ে গেছিল। লজিক ফ্যামিলিটা বাকি ছিল, ওটা পড়াবো বলেছিলাম। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, বেশ দেখো। স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ দেখো। লজিক ফ্যামিলিজ। লজিক ফ্যামিলি মানে কি বোঝো? জানো কেউ লজিক ফ্যামিলি অ্যাকচুয়ালি কি জিনিস? না স্যার। তোমরা লজিক গেট সবাই জানো, তাই না? হ্যাঁ লজিক স্যার। গেট যেগুলো, সেগুলো লজিক গেট বা মেমোরি ডিভাইসেস, সেগুলো সবাই জানো। সেগুলো আহ, মানে আইসি ফেব্রিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি সমস্ত। এবং ধরো ট্রানজিস্টারও পড়েছো। ট্রানজিস্টার পড়েছো তোমরা, তাই তো নাকি? ট্রানজিস্টার, ডায়োডের, রেজিস্টার, বেসিক কনসেপ্ট তো আছে। হ্যাঁ স্যার। আইসি ফেব্রিকেশন করা হয় তখন বেসিক্যালি প্রথম দিকে যখন যখন প্রথম দিকে বেসিক্যালি আইসি তৈরি করা হতো, তখন সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় স্কেল অফ ইন্টিগ্রেশন। স্কেল অফ ইন্টিগ্রেশন, দ্যাট মিনস প্রথম দিকে যখন আইসি ফেব্রিকেট হতো, স্কেল অফ ইন্টিগ্রেশনে প্রথম দিকে ছিল এসএসআই, স্মল স্কেল অফ ইন্টিগ্রেশন, যেখানে মোটামুটি নিয়ার অ্যাবাউট 10টা গেট থাকতো। তারপরে পরে এসছে এমএসআই, মিডিয়াম স্কেল অফ ইন্টিগ্রেশন। সেখানে মোটামুটি ধরো 100 গেটস পার চিপ। তারপর এসছে ধরো এলএসআই, লার্জ স্কেল অফ ইন্টিগ্রেশন। তারপর এসছে ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল অফ ইন্টিগ্রেশন। এবং ভেরি লার্জ স্কেলে মানে নাম্বার অফ গেটস আস্তে আস্তে ইনক্রিজ করেছে। তাহলে এই যে নাম্বার অফ গেটস আস্তে আস্তে ইনক্রিজ করেছে, তার মানে কি, কেন ইনক্রিজ করেছে না? ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেকনোলজি। টেকনোলজি যত ডেভেলপ করেছে সেই হিসেবে নাম্বার অফ, একটা আইসির মধ্যে নাম্বার অফ কম্পোনেন্টস অনেক বেড়ে গেছে। তার জন্য টেকনোলজিক্যালি আমরা অনেক এগিয়ে গেছি। এইরকম ভাবেই মানে আইসি কে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা লিনিয়ার আইসি, একটা ডিজিটাল আইসি। এইবার এই যে ডিজিটাল আইসি বলছি, ডিজিটাল আইসি সাধারণত বাইনারি সিগন্যালস এর থ্রু অপারেট করে। এবার এই যে আইসির প্যাকেজিং গুলো হয়, যে কালো রঙের বস্তুটা তোমরা দেখতে পাও আইসি প্যাকেজিং,
সেই আইসি প্যাকেজিং এর অনেক রকম টাইপ আছে। যেমন ডুয়াল ইন লাইন প্যাকেজ, ডিআইপি প্যাকেজ, ফ্ল্যাট প্যাকেজ। এগুলো সব প্যাকেজের কথা বলছি। ফ্ল্যাট প্যাকেজ। তেমনিভাবে তোমার এলসিসি প্যাকেজ। এরকম বিভিন্ন প্যাকেজ আছে। কিন্তু আমরা যে প্যাকেজটা ইউজ করি বা আমরা যেটা ইজিলি অ্যাভেলেবল সেটা হচ্ছে ডুয়াল ইন লাইন প্যাকেজ। এই ডুয়াল ইন লাইন প্যাকেজ আইসি নিয়েই আমরা সাধারণত ইউজ করি। তা এইবার মানে একটা বাইপোলার আইসির ইম্পোর্টেন্ট এলিমেন্ট হচ্ছে কি রেজিস্টার, ট্রানজিস্টর, ডায়োড। এগুলি হচ্ছে বাইপোলার আইসির ইম্পোর্টেন্ট তোমার এলিমেন্টস। এইভাবে মানে বেসড অন দ্য মেন অপারেশনস অফ দ্য বাইপোলার আইসি সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। সেইগুলোকেই আমরা বলবো লজিক ফ্যামিলি অ্যাকচুয়ালি। এর ক্লাসিফিকেশনটা কেমন হয় দেখো। এটা সাধারণত দুটো ভাগ। একটা স্যার হচ্ছে আগের দিন এটা দেখিয়েছিলেন স্যার, বাইপোলার আর ইউনিপোলার ওই ভাগগুলো তো স্যার? হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ, এতদূর অব্দি লাস্ট বলেছিলেন। না ডিটেল ক্লাসিফিকেশন বলেছিলাম। না স্যার, ওটা বলেছিলেন পরের দিনের ক্লাস থেকে করাবেন, মানে লাস্ট আচ্ছা যেদিন ক্লাস হয়েছে। আচ্ছা দেখো আমি স্যার বাইপোলার তা ইউনিপোলার আরেকবার একটু বলে দিন তাহলে ভালো হয় আর কি। আচ্ছা বেশ, দেখো এটা হচ্ছে বাইপোলার লজিক ফ্যামিলি। আর একটা হচ্ছে ইউনিপোলার লজিক ফ্যামিলি। বাইপোলার লজিক ফ্যামিলি এটার আবার দুটো ভাগ। একটা হচ্ছে স্যাচুরেটেড, আর একটা হচ্ছে নন স্যাচুরেটেড। আর ইউনিপোলার লজিক ফ্যামিলির তিনটে ভাগ। একটা হচ্ছে পিমস, একটা হচ্ছে এনমস, আর একটা হচ্ছে সিমস। দেখো তাহলে পিমস, এনমস, সিমস। আর স্যাচুরেটেডটার মধ্যে আবার ডিফারেন্ট টাইপের আইসি আছে, ফ্যামিলি আছে। একটা হচ্ছে আরটিএল, এগুলো কি আগের দিন বলেছিলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আরটিএল, ডিসিটিএল, ডিটিএল, এইচটিএল, টিটিএল, আই স্কোয়ার এল। স্যার এগুলো কি আরেকবার একটু বলবেন? আরটিএল, এগুলো ফুল ডিসিটিএল। ফর্ম গুলো আমি পরে বলছি, আচ্ছা আচ্ছা ঠিক আগে আছে। টার্মগুলো লেখো বলছি আমি। আর নন স্যাচুরেটেড এর হচ্ছে দুটো ভাগ। একটা হচ্ছে শর্টকি টিটিএল, আর একটা হচ্ছে ইসিএল। এই হচ্ছে তোমার ডিটেল ক্লাসিফিকেশন অফ লজিক ফ্যামিলি। ডিটেল ক্লাসিফিকেশন অফ লজিক ফ্যামিলি।
এইবার এই যে ডিটেল ক্লাসিফিকেশন অফ লজিক ফ্যামিলি বলছি, এই মানে ডিটেল পড়তে গেলে তোমাকে এই প্রত্যেকটা লজিক ফ্যামিলি পড়তে হবে। কিন্তু এর মধ্যে তোমাদের সিলেবাসে আছে শুধুমাত্র টিটিএল, ইসিএল, সিমস। এই ৩ টে তোমাদের সিলেবাসে জাস্ট বেসিক কনসেপ্ট আছে। বাকিগুলো কিছু নেই। এবার লজিক ফ্যামিলি এগুলোর আমি ফুল ফর্ম বলে দিচ্ছি। আরটিএল মানে হচ্ছে রেজিস্টার ট্রানজিস্টর লজিক। আরটিএল হচ্ছে রেজিস্টার ট্রানজিস্টর লজিক। ঠিক এভাবে ডিসিটিএল হচ্ছে ডাইরেক্ট কাপলড ট্রানজিস্টর লজিক। এটা হচ্ছে ডাইরেক্ট কাপলড ট্রানজিস্টর লজিক। ডিটিএল হচ্ছে ডায়োড ট্রানজিস্টর লজিক। ডায়োড ট্রানজিস্টর লজিক। এইচটিএল হচ্ছে হাই থ্রেশোল্ড লজিক। টিটিএল হচ্ছে ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। আই স্কোয়ার এল হচ্ছে ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক। এগুলো সব করে স্যাচুরেটেড। নন স্যাচুরেটেড এর মধ্যে শর্টকি টিটিএল আর ইসিএল। ইসিএল এর ফুল ফর্ম হচ্ছে, টিটিএলটা তো বুঝতেই পারলো, ট্রানজিস্টর লজিক। আর ইসিএল হচ্ছে এমিটার কাপলড লজিক। এমিটার কাপলড লজিক। ঠিক আছে? স্যার ওই পাশেরটা কি লিখেছেন ওই টিটিএল এর ওপরে? ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। না, না, ইসিএল এর পাশে টিটিএল, তারপর ওপরে সামথিং কি লেখা আছে মানে KEY? এইটা এইটা না, না, নন স্যাচুরেটেড এর দুটো পার্ট আছে, ও ইসিএল আর এইটা একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে শর্ট কি, SCHOTTKEY। ঠিক আছে স্যার। শর্ট কি। আর ইউনিপোলার যেগুলো, এগুলো হচ্ছে পি মস। মসের ফুল ফর্ম তো তোমরা জানো বোধহয়, তাই না? জানো কি না জানো না? মস হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এবার পি মসটা মানে পি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এন মস মানে হচ্ছে এন, এন এর জন্য আলাদা কিছু টার্ম নেই, এন মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আর সি এর জন্য হচ্ছে সি ফর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর।
বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবার নোট করা হয়েছে? স্যার ডিসিটিএল হ্যাঁ এর স্যার। ফুল ফর্মটা আরেকবার একটু বলবেন? ডাইরেক্ট কাপলড ট্রানজিস্টর লজিক। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। জাস্ট বেসিক কনসেপ্ট। এইবার কি বলতো, এখানে এই আরটিএল আগে পড়লে তবে আরটিএল এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলোকে আমরা পরেরটাই ওভারকাম করি। তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা পরেরটাই ওভারকাম করি। এইভাবে সবকটার সঙ্গে লিঙ্ক আপ আছে, বুঝলে তো? তা আমি জাস্ট একটুখানি টাচ করে বলছি, দিয়ে তোমার টিটিএল যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি। তবে সাধারণত আমাদের মানে লজিক ফ্যামিলির জন্য কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো একটু জানতে হয়। দেখো, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নাম্বার 1, স্পিড অফ অপারেশন। Number 2, power dissipation. Number 3, fan in. Number 3, fan out. Next, noise immunity. Next, operating temperature. Next, power supply requirements. So these are the characteristics for the logic family. এবার এই স্পিড অফ অপারেশন অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা হয় ইন টার্ম অফ প্রোপাগেশন ডিলে। ইন টার্ম অফ প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলের উপর এটাকে এক্সপ্রেস করা হয়। পাওয়ার ডিসিপেশন, বুঝতেই পারছো যে কতটা পাওয়ার কনজিউম করবে। এটা হচ্ছে পাওয়ার কতটা কনজিউম করবে সেই মেজারমেন্ট বাই এ লজিক গেট, যে ইনপুটগুলোর রেসপেক্টে আমাকে অপারেশনটা মানে ড্রাইভ করার জন্য আমার কতটা পাওয়ার কনজিউম হচ্ছে। দ্যাট মেজারমেন্ট ইজ আন্ডার পাওয়ার ডিসিপেশন। নেক্সট হচ্ছে ফ্যান ইন। এই ফ্যান ইন আর ফ্যান আউট, দিস টু আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যান ইন মানে হচ্ছে basically number of inputs connected to the gate without any degradation in the voltage level. Number of, এটা হচ্ছে number of gate, number of input
number of inputs connected to the gate without any degradation in the voltage level. That is the fan in. মানে একটা এক্সাম্পল বলি, ধরো ধরো আমার ইউনিট লোড পার ইউনিট লোড বোঝার দরকার। ইউনিট লোডের জন্য আমার ধরো 6টা গেট লাগছে ইনপুটে, 6টা লজিক গেট লাগছে, তাহলে আমি বলবো এই সিস্টেমটার ফ্যান ইন হচ্ছে 6। মানে এটা অ্যাকচুয়ালি একটা লজিক সার্কিটের ফাংশনাল ক্যাপাবিলিটি ডিটারমাইন করে। It determines basically functional capabilities of a logic circuit. That is the fan in. আর fan out হচ্ছে maximum number of similar logic gates. That a gate can drive without any degradation in voltage level. That is the fan out. বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে নয়েজ ইমিউনিটি। নয়েজ ইমিউনিটি মানেই হচ্ছে বেসিক্যালি নয়েজ মানেই তো আনওয়ান্টেড সিগন্যাল। আনওয়ান্টেড সিগন্যাল আনওয়ান্টেড সিগন্যাল তার মানে ধরো হাম, গ্লিচ, so these are the unwanted signals or noises. এটা মানে হচ্ছে নয়েজ। সো নয়েজ ইমিউনিটি বেসিক্যালি maximum noise voltage that may appear at the input of the logic gate. এটাকে কতটা বেশি আমি ইমিউনিট করতে পারবো, that is the noise immunity. Next, operating temperature. So that is the basically temperature একটা লজিক সার্কিটকে আমি অপারেশন করছি বা সেমিকন্ডাক্টর ডিভাইস যেহেতু এগুলো, সুতরাং সেমিকন্ডাক্টর ডিভাইস বেসিক্যালি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং অপারেটিং টেম্পারেচার রেঞ্জ ফর আইসি বেসিক্যালি 0 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড ফর কনজিউমার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এটা ফর কনজিউমার। আর ফর ইন্ডাস্ট্রিয়াল -55 থেকে 125।
নেক্সট পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছো ক্যারেক্টারিস্টিক্স? স্যার ফ্যান আউটটা একবার বলে দিন। ফ্যান আউট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ, এখানে দেখো ফ্যান ইনে নাম্বার অফ ইনপুট বলেছি অফ দ্য গেট, কিন্তু ইনপুট গুলো যেগুলো বলছি সেগুলো সিমিলার নয় কিন্তু। আর এখানে বলছি ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলার লজিক গেট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট টার্ম। মানে একটা সার্কিট ড্রাইভ করার জন্য ম্যাক্সিমাম কতগুলো সিমিলার লজিক গেট ইউজ করছি, দ্যাট ইজ দ্য ফ্যান আউট। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে যখনই আমরা এই সমস্ত লজিক ফ্যামিলি গুলো পড়বো, আরটিএল, টিটিএল, ইসিএল, এগুলো তার করসপন্ডিং এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের তাদের জানতে হবে। প্রত্যেকটা স্পেসিফিক লজিক ফ্যামিলির এই ক্যারেক্টারিস্টিক্স এর কি ভেরিয়েশন আছে সেগুলো আমাকে জানতে হবে, তবে আমি লজিক ফ্যামিলি গুলোকে কম্পেয়ার করতে পারবো। তাহলে প্রথমে দেখো তোমাদের টিটিএল বলবো, তার আগে আমি জাস্ট একটুখানি আরটিএলটা জাস্ট প্রথম বেসিক আরটিএলটা একবার বলে দিচ্ছি, তারপর টিটিএল বলবো। আরটিএল এর এই আরটিএলটা কি বললাম? রেজিস্টার ট্রানজিস্টার লজিক। এই সার্কিটটা দেখো, এই হচ্ছে আমার আরটিএল এর আরটিএল নর গেট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরটিএল নর গেট সার্কিট ডায়াগ্রাম। এখানে এই রেজিস্টার গুলো হচ্ছে আর, ট্রানজিস্টার Q1, Q2, Q3, তিনটে ইনপুট ABC, that is the output Y, register, স্যার কিউ গুলো কি বললেন? ট্রানজিস্টার Q1, Q2, Q3, হুম, তিনটে হুম। ট্রানজিস্টার। দেখো এটার যেহেতু নাম হচ্ছে রেজিস্টার ট্রানজিস্টার লজিক, সেই জন্য দেখো সার্কিটটার মধ্যে শুধুমাত্র রেজিস্টার আর ট্রানজিস্টারই আছে, অন্য কিছু নেই।
ঠিক আছে? এবার দেখো অপারেশনটা জাস্ট একটা একটু বুঝে নাও, তাহলে বাকি অপারেশন গুলো দেখবে এটার সঙ্গে লিঙ্ক আপ আছে, ইজি হবে বুঝতে। দেখো আমি বলছি এটা কি গেট আমি ড্র করেছি, আরটিএল নর। দেখো যখন এ বি সি তিনটে আমার ইনপুট, যদি তিনটে ইনপুট কি ট্রানজিস্টরের বেসে আছে, দেখো Q1 এর বেসে এ, Q2 এর বেসে বি, Q3 এর বেসে সি, তাহলে যখন এই ট্রানজিস্টর গুলোর মানে আমি যদি ইনপুটে যদি 0 দিই, এখানে ধরো 0, এখানে 0, এখানে 0, তাহলে আমার কি ট্রানজিস্টরের ইনপুটে 0 দিয়েছি মানে কি ট্রানজিস্টর অফ, এটাও অফ, এটাও অফ, এটাও অফ, কাজ করবে না। তাহলে আউটপুটে আমি কি পাবো তখন, এই ইনপুট গুলো তো যেতে পারছে না, তাহলে আউটপুটে তখন কি পাবো, এই যে সাপ্লাই আছে ভিসিসি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমি ডিজিটালি আমি কি যদি সাপ্লাইটা 5 ভোল্ট হয় তাহলে ভোল্টেজ মানে ধরবো আমি 0। তাহলে এখন এই আউটপুটে দেখো Q1 Q2 Q3 মানে এবিসি এর জন্য কোনো আউটপুট আমি পাচ্ছি না, তাহলে যেহেতু সবকটাতে ইনপুট আমার 0, কোনো আউটপুট পাবো না, তখন কি হবে, এই যে সাপ্লাই ভোল্টেজ এই 5 ভোল্ট হাই ভ্যালুটা এখানে আমি পাবো। তাহলে হাই ভ্যালু পাওয়া মানে কি 1 পাবো। এবার যদি যে কোনো একটা ইনপুট যদি হাই হয়, যে কোনো একটা ইনপুট অথবা তিনটে ইনপুটই, সব ইনপুট ধরো আমার হাই হয়ে গেল, মানে আমার লজিক্যালি ধরো এটা 1, যে কোনো একটা বা তিনটে মানে একই কেস, তার মানে সমস্ত ট্রানজিস্টর গুলি অন হয়ে গেল। সমস্ত ট্রানজিস্টর গুলো অন হয়ে যাওয়া মানে তার কালেক্টর টার্মিনাল, একটা ট্রানজিস্টরের সিম্বল তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। যখন এটা লো হবে তখন এই টার্মিনালটা হাই হয়, যখন এটা হাই হয় এটা লো হয়। তাহলে যখনই এই তিনটে অন হয়ে গেছে তখনই এর মানে সমস্ত ট্রানজিস্টরের আউটপুটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে যখন আমি ইনপুটের সবকটাকে 0 দেবো তখন আউটপুটে 1 পাবো, আর যখন কোনো একটা 1 অথবা তোমার সবকটাই 1 তখন আউটপুট আমি পাবো 0। তুমি বলো, আমি এখানে তিনটে ইনপুট বলেছি, ধরো অর গেটের ট্রুথ টেবিল বলো তো, 0 0 থেকে 0 1 1 0 1 1, ধর দুটো ইনপুটই বলো, ট্রুথ টেবিল আউটপুট কি পাবে বলো তো, অরে কি পাবে 0 0 তে 0 0 0 1 তারপর 1 তিনটে 1 তিনটে 1, তাহলে এবার ওয়াই বার কি পাবে, 1 0 0 0। তাই তো? তাহলে এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি নরের আউটপুট, তাই তো? তাহলে হ্যাঁ, স্যার। একমাত্র যখন দুটো ইনপুট আমার লো তখনই আউটপুট হাই, বাকি সব কেসে আউটপুট 0, তাই না? তাহলে নরের অ্যাকচুয়ালি লজিকটা কি, নরের লজিক হচ্ছে, এগুলো যেহেতু লজিক গেট বলা হয়, তাহলে হোয়াট ইজ দ্য লজিক ফর নট গেট, লজিক হচ্ছে এটাই যে when both the inputs are low output will be high, any one of the input is high output will be 0, that is the logic। তাহলে আমরা এই সার্কিটেও কি দেখতে পেলাম, যখন তিনটে ইনপুটই 0 তখন আমার আউটপুট হাই, আর কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 0, তাহলে এটা নর গেট। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে তোমার
RTL লজিক ফ্যামিলি। এবার RTL ফ্যামিলির মধ্যে আইসি তোমার নট গেট 2, 3 বা 4 ইনপুট হতে পারে। এবার এই যে RTL বললাম, এই RTL এর ওই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলেছি, এই RTL এর প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স জানতে হয়। যেমন এর তোমার ফ্যান আউট হচ্ছে 4 or 5, এর নয়েজ ইমিউনিটি পুয়ার, এর স্পিড অফ অপারেশন ইজ লো, মানে তোমার এই প্রোপাগেশন ডিলে হচ্ছে নিয়ার অ্যাবাউট 500 ন্যানোসেকেন্ড। মানে পরে একটা যদি তুমি যে কোনো 1 মিনিট, ধরো লজিক ফ্যামিলি কম্পারিজন, তুমি সার্চ করবে, এই দেখো এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, তার করসপন্ডিং এটা 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 কি দেখো উপরে লেখা আছে TTL, TTL এরও অনেক সাব পার্ট আছে, তার কম্পারিজন এইভাবে একটা টেবিলে দেখতে পাবে। এই যে দেখো RTL, DCTL, DTL, TTL, ECL, IIL, MOS, CMOS সব কটার বেসিক গেট হচ্ছে দেখো নর, এটা NAND, এটা NAND XOR, এটা দেখো ফ্যান আউট, এটা দেখো পাওয়ার ডেসিপেশন, নয়েজ মার্জিন, ডিলে, সমস্ত এরকম একটা কম্পারিজন একটা টেবিল। এটাও মানে অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় যে কম্পেয়ার দ্য লজিক ফ্যামিলিজ, দিয়ে মেনশন করে দিল RTL, ECL, TTL এরকম। তখন তোমাকে এরকম কম্পারিজন গুলোকে একটু লিখতে হবে, ঠিক আছে? দেখো আমরা এখন RTL পড়লাম, RTL এর বেসিক গেটটা কিন্তু দেখলাম আমরা নট, এই যে নয়েজ মার্জিন হচ্ছে পুর, পাওয়ার ডিসিপেশন হচ্ছে 30 মিলিওয়াট, ডিলে হচ্ছে 12 ন্যানোসেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে তোমাদের RTL নর গেট। এইবার এইখানেই এই যে RTL বলছি, RTL বললাম রেজিস্টার হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, আমার ল্যাপটপটা হঠাৎ অফ হয়ে গেল একটুখানি। দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই যে RTL বললাম, এখানে হলো রেজিস্টার ট্রানজিস্টার। ঠিক একইভাবে যখন আমরা বলবো DTL, সেখানে ডায়োড থাকবে আর ট্রানজিস্টার থাকবে। তার সার্কিট ডায়াগ্রামে ডায়োড থাকবে আর ট্রানজিস্টার থাকবে। আমি জাস্ট সার্কিটটাকে দেখিয়ে দিই তোমাদের, দেখো DTL
দেখো এখানে এটা হচ্ছে দুটো ইনপুট এ আর বি। এইখানে দেখো শুধুমাত্র ট্রানজিস্টর কিউ, এটা আউটপুট বাই। এটা হচ্ছে ডিটিএল ন্যান্ড গেট। মানে এর অপারেশন যদি আমরা পড়ি তাহলে দেখবো ন্যান্ড গেটের যা লজিক এইখানেও সেই একই লজিক পাবো। কিন্তু ডিটিএল ইজ বেটার দ্যান আরটিএল, মানে নয়েজ মার্জিনটা বেটার, এর স্পিড মানে রেসপন্স বেটার। কিন্তু এর সুইচিং স্পিড বা ফ্যান আউট ডিটিএল ফ্যামিলির হচ্ছে লো। সেই যে সুইচিং স্পিড বা ফ্যান আউটটা যে লো, সেই ভ্যালুটাকে সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারি বাই ইউজিং টিটিএল, যেটা তোমাদের সিলেবাসে আছে। বুঝতে পেরেছো? এবার দেখো টিটিএল। স্যার একবার একটু পেজটা দেখাবেন স্যার? এটা বেটার আচ্ছা ঠিক বেটার আছে। দেন ট্রানজিস্টর লজিক। এই ট্রানজিস্টর লজিক দেখো, যেহেতু দুটো টি আছে সেই জন্য এটাকে অনেক সময় টি স্কোয়ার এলও বলা হয়। টি স্কোয়ার এল অর টিটিএল। এর মানে সুইচিং স্পিড, it has the fastest switching speed when compared to other logic families. ঠিক আছে? এইবার এই যে টিটিএল বা টি স্কোয়ার এল বলছি, এই একটা মানে স্পেসিফিক সিরিজ আছে, সেটা হচ্ছে 54/74 টিটিএল সিরিয়াল নাম্বার স্পেসিফিক সিরিজ। এই সিরিজের 5টা ডিভিশন আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওই যে একটু আগে আমি দেখাচ্ছিলাম একটা কম্পারিজন দেখাচ্ছিলাম টিটিএল এরই অনেকগুলো সাব পার্ট, সেটা একটা স্ট্যান্ডার্ড, একটা হাই স্পিড, একটা লো পাওয়ার, একটা শর্টকি ডায়োড ক্ল্যাম্পড, একটা লো,
এবং এগুলোর স্পেসিফিক্স অফ নাম্বার আছে। আইসি নাম্বার যেমন থাকে তেমনি এরও স্পেসিফিক কিছু নাম্বার আছে। এটা হচ্ছে SN 54/74, এটা হচ্ছে SN 54H/74H, এটা হচ্ছে SN 54L/74L, এটা হচ্ছে SN 54S/74S, এটা হচ্ছে SN 54LS/74LS। SN সব কটাতেই আছে SN। এবার দেখো যেটা স্ট্যান্ডার্ড সেটা শুধু SNই আছে, মনে রাখার জন্য বলছি। দেখো দেখো হাই স্পিড বলে এখানে H, এই যে হাই H, এখানে H আছে। দেখো লো পাওয়ার লো, এই জন্য L আছে। দেখো এটা শর্ট কি ডায়োড ক্ল্যাম্প, মানে শর্ট কি S, সেই জন্য S আছে। এটা লো পাওয়ার শর্ট কি, এই যে লো শর্ট কি LS, এই জন্য LS আছে। বুঝতে পেরেছো? স্যার এই পাশের এগুলো কি নাম্বার, মানে যেহেতু আইসি নাম্বার যেমন আমরা বলতাম হ্যাঁ, অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ, হ্যাঁ। ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, মানে এই সিরিজের আন্ডারে এগুলো সব 54/74 TTL সিরিজ। আরো কি আছে সিরিজ, মানে এটা তো একটা, না না মানে না, আচ্ছা। এ কটাই আছে। স্যার এখান থেকে কি কোয়েশ্চেন দিতে পারে, মানে টিটিএল এর যে 54/74 সিরিজ গুলো আছে ওইগুলোর এগুলো মানে? কোশ্চেন মানে কি, তোমাকে অবজেক্টিভ জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা আচ্ছা। অন্য কিছু নয়। এমনি টিটিএল এর কোশ্চেন আসা মানে টিটিএল এর তোমাকে সার্কিট অপারেশন বলতে পারে, ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারে, সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলতে পারে, টিটিএল এর ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে। ঠিক আছে? এবার দেখো টিটিএল এর সার্কিট ডায়াগ্রাম, টিটিএল NAND গেট। এখানে যেহেতু বলেছি ট্রানজিস্টার লজিক, তাহলে এই সার্কিটে শুধুমাত্র ট্রানজিস্টারই থাকবে। আগেটা ট্রানজিস্টার মানে রেজিস্টার ছিল, ডায়োড ট্রানজিস্টার মানে ডায়োড ছিল। এখানে ট্রানজিস্টার লজিক, সেই জন্য শুধুমাত্র ট্রানজিস্টারই থাকবে সার্কিটে। দেখো শুধুমাত্র এই জায়গায় একটা ডায়োড আছে, যেহেতু আমরা ওই ডায়োড আগেরটাই ছিল ডায়োড ট্রানজিস্টার ডিটিএল, তার ইমপ্রুভমেন্ট
এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা 3 ইনপুট TTL NAND গেট। ABC 3টে ইনপুট, ট্রানজিস্টর Q1, ট্রানজিস্টর Q2, ট্রানজিস্টর Q3, ট্রানজিস্টর Q4, এটা আউটপুট। এখানে 3টে ধরো রেজিস্টার আছে। আর এটা VCC ধরো 5 ভোল্ট। এক কাজ করে এটা R1, এটা R2, R3, R4, আর এখানে ডায়োড আছে। এখানেও 3 ইনপুট NAND গেট মানে এর আউটপুটে অ্যাকচুয়ালি ABC যে ইনপুট আছে তার আউটপুট পাবো আমি ABC বার, ABC বার। কারণ এখানেও যখন মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো যখন 3টে যে কোনো একটা ইনপুট বা 3টে ইনপুটই যখন আমার লো থাকবে, তার মানে এই ট্রানজিস্টরটার এমিটার বেস জাংশন, মানে এমিটার বেস জাংশন এটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াস হবে এবং এটা ট্রানজিস্টরটা অন হবে। মানে যে কোনো একটা ইনপুট অথবা 3টে হাই ভ্যালু মানে 1 হওয়া মানেই এই ট্রানজিস্টরটা অন হবে। তার করসপন্ডিং এই যে কারেন্টটা ফ্লো করছে, এই একটা কারেন্ট, এই কারেন্টটা ফ্লো করার জন্য ট্রানজিস্টর Q2টাকেও আমার কাট অফ রিজিয়নে নিয়ে যাবে। তার রেসপেক্টে এর ট্রানজিস্টরের আউটপুট এবং তার রেসপেক্টে এই যে সাপ্লাই, এই পাথটা দিয়ে কাজ করে আমার আউটপুটটা কমপ্লিমেন্ট আউটপুট পাবো। স্যার আরেকবার একটু বলবেন, একটু প্রবলেম হলো। যখন কোনো একটা ইনপুট অথবা 3টে ইনপুট লো হবে, লজিক 0 থাকবে, করসপন্ডিং এর এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হবে এবং এই রেজিস্টারের ভ্যালুটাকে এমন ভাবে সিলেক্ট করা হয় যাতে এই ট্রানজিস্টর Q1টা অন হয়। এখানে বুঝতেই পারছো যে কোনো একটা অন হাই মানে এই ট্রানজিস্টরটা অন হবে। এইবার এই যে কারেন্টটা, এই কারেন্টটা কি করবে তখন যখনই এটা হাই হবে তখন এর কারেন্টটা কি করবে, এর ইনপুটের পোটেনশিয়ালটাকে রিডিউস করবে। সেই জন্য ট্রানজিস্টর Q2 এবং এর আউটপুটটা Q4 এর সাথে কানেক্টেড, সুতরাং Q2 আর Q4 এরা কাট অফে থাকবে। ট্রানজিস্টর বেসিক্যালি মানে সুইচ হিসেবে যখন অপারেট করে, সুইচের একটা অন স্টেট একটা অফ স্টেট। যখন অন স্টেটে সুইচ ট্রানজিস্টর কাজ করবে তখন সেটা স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে, আর যখন অফ স্টেটে কাজ করবে তখন কাট অফ রিজিয়নে কাজ করবে। তাহলে এই ট্রানজিস্টর দুটো যখনই অফ হবে তার মানে তারা কাট অফ রিজিয়নে কাজ করবে এবং এই দুটো যখনই কাট অফ মানে অফ, তখন তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এইখানকার যে এই যে হাই ভোল্টেজ এই ভ্যালুটা এই Q3 আর ডায়োড এটা দিয়ে এখানে আমি হাই ভ্যালু পাবো। কারণ যখন 3টে ইনপুট লো অথবা যে 3টে ইনপুটের মধ্যে যে কোনো একটা হাই অথবা বাকি সবগুলো লো বলতে পারো, মানে যখন আমি ধরে নিলাম এই 3টেই লো 0, তাহলে এই 3টে লো মানে আমার এই ট্রানজিস্টরটা অন, মানে এই যেটা R4 এই VCC হাই ভ্যালু এই R4 এর থ্রু এসে এই ট্রানজিস্টরটাকে অন করে দেবে। যখন এই ট্রানজিস্টরটা অন হবে তখন এই কারেন্টটা এই ট্রানজিস্টরকে কাট অফ রিজিয়নে নিয়ে আসবে এবং করসপন্ডিং একেও কাট অফ রিজিয়নে নিয়ে আসবে। তাহলে এই হাই ভ্যালুটা তখন
থ্রু Q3 আমার ডায়োডের থ্রু আউটপুট পাবো। আউটপুট তখন আমি লজিক 1 পাবো। যখনই আমার ইনপুট গুলো 1 হবে অ্যাকচুয়ালি, ইনপুট গুলো 1, তখন এই জাংশনটা রিভার্স বায়াস হবে। তার মানে এইটা তখন অফ কন্ডিশন হয়ে যাবে। অফ কন্ডিশন মানে তখন এই ট্রানজিস্টর, মানে এই কারেন্টটা এই ট্রানজিস্টরকে অন করবে, তাহলে Q2 অন হবে। Q2 অন হওয়ার জন্য Q4টা অন হবে। তাহলে Q2 Q4 অন মানে Q4 অন মানে এর এখানকার ভোল্টেজটা তখন লো, তাহলে আউটপুটে আমি লো পাবো। সেই জন্যই ন্যান্ড গেট 0 দিলে আলটিমেটলি লজিক 1, 1 দিলে আলটিমেটলি লজিক 0, তাহলে এবিসি কমপ্লিমেন্ট পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে তোমাদের টিটিএল। এবার এই টিটিএল এ যে সাব পার্ট গুলো বললাম সেগুলো সব ডিটেলে পড়া যায়, কিন্তু তোমাদের অত নেই। জাস্ট টিটিএল এর ওয়ার্কিং প্রিন্সিপাল বেসিক জিনিসটা জেনে রাখো, তাতেই হবে। এরপরে নেক্সট যেটা ইসিএল, এমিটার কাপলড লজিক ফ্যামিলি। এমিটার কাপলড মানে দুটো ট্রানজিস্টরের এমিটারকে কাপল করা আছে, কাপলিং করা আছে। সার্কিট ডায়াগ্রাম দেখো, এইটা হচ্ছে এমিটার কাপলড। এটা Q1 Q2 Q3 Q4, গ্রাউন্ড। এটা হচ্ছে বেসিক ইসিএল সার্কিট। স্যার Q3 এর ওখানে যে আমরা ওই আপনি ড্রয়িংটাতে কি লাস্টে কি গ্রাউন্ডে আবার কানেক্ট করেছেন? মানে অ্যারোটার পর একটু নিচে এক্সটেন্ড হ্যাঁ, করেছেন? এখানে একটা হ্যাঁ। রেজিস্টার আছে, গ্রাউন্ড আছে, আচ্ছা, আচ্ছা। রেজিস্টার দিয়ে গ্রাউন্ড। এটার লজিক সিম্বল হচ্ছে
এটা এ বি, এখানে পাবো এ প্লাস বি, আর এখানে পাবো এ প্লাস বি কমপ্লিমেন্ট। মানে এটা অর গেটের ক্ষেত্রে, এটা নর গেটের ক্ষেত্রে আউটপুট। এখানে দেখো দুটো ট্রানজিস্টার, তার দেখো এমিটারটাকে কাপল করে একটা রেজিস্টার থ্রু রেফারেন্স ভোল্টেজে দেওয়া আছে। এই জন্যই এটাকে বলা হয় এমিটার কাপলড। দুটো ট্রানজিস্টারের এমিটারটাকে কাপল করা হয়েছে। মানে অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে ইসিএল হচ্ছে মানে ফাস্টেস্ট অ্যামং দ্য অ্যাভেলেবল commercially available digital IC. It has the fastest switching speed among the commercially available digital ICs. স্যার ইসিএল এর সার্কিটের মধ্যে ইনপুট কোনটা আর আউটপুট কোনটা স্যার বুঝতে পারছি না। এইটা ভি ইন, এটা ভি ইন, আর এইটা ভি আউট। বাকি এগুলো সব রেফারেন্স ভোল্টেজ। আর স্যার ইনপুট আর আউটপুটের গেটটা সাইডে রেখেছেন স্যার, এটা বুঝতে পারলাম না ঠিক। ইসিএল ডিজাইন করা যায় বাই ইসিএল অর গেট অথবা ইসিএল নর গেট। ঠিক আছে, যদি অর গেট হয় তখন এই আউটপুটটা হবে এ প্লাস বি, আর যদি নর গেট হয় তখন এই আউটপুটটা হবে। দুটোকে একসঙ্গে দেখিয়েছি, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, লাস্ট দেখো তোমাদের মস, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এবার মসফেটের অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সে অনেক ডিটেলে কনস্ট্রাকশন বা ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে হয়। তো জেনারেলি মসফেটে তোমরা এখানে ডিজিটাল সার্কিটে শুধুমাত্র সিম্বল বা ওয়ার্কিং প্রিন্সিপাল যেটুকু সিম্বল থেকে বোঝা যায় সেটুকুই দেখো। মসফেটের যেমন ট্রানজিস্টারের যেমন সিম্বল হয় এরকম, তেমনি ফেটের সিম্বল হয় এরকম। মসফেটের যেমন এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার, ফেটের সিম্বল হচ্ছে এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স। একইভাবে এবার মসফেটের সিম্বলটা হচ্ছে স্যার এই দুটো ড্রয়িং মসের তো? কোন দুটো? এই যে এই এটা দুটো বিজেটি, এটা বিজেটি, এটা ফেট। ফেট হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফেটের পরেই আসছি মসফেট। মেটাল অক্সাইড মানে অ্যাকচুয়ালি মসফেট মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফেটের সিম্বল হচ্ছে এটা।
মসফেটের সিম্বল হচ্ছে এটা, এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স। এইবার মসফেটটা দুটো টাইপ, একটা এন চ্যানেল, একটা পি চ্যানেল, যেটাকে আমরা এন মস বা পি মস বলছি। সেক্ষেত্রে এইখানের অ্যারোটার উপর ডিপেন্ড করছে, অ্যারোটা ভেতরের দিকে হলে এটা এন মস, বাইরের দিকে হলে পি মস। এটা হচ্ছে মসফেটের সিম্বল। সরি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এন মস। আর একইভাবে যদি ড্র করি, অ্যারোটা বাইরের দিকে যদি হয়, গেট, ড্রেন, সোর্স, এটা হচ্ছে পিমস। পিমস মানে কি, যে মসফেটে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পি টাইপ চার্জ ক্যারিয়ার, মানে হোলস। হোলস হচ্ছে মেজরিটি। এন মসে এন মানে হচ্ছে ইলেকট্রনস হচ্ছে মেজরিটি। আর সিমস যেটা তোমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মস। সিমস মানে হচ্ছে এটার মধ্যে বোথ এন মস পি মস দুটোই আছে, বোথ এন মস পি মস। বুঝতে পেরেছো? এবার একটা সিমসের জাস্ট সিমসটা, সিমস ইজ নাথিং বাট আ নট গেট। নট গেটের সিম্বল কেমন? 1 দিলে 0, 0 দিলে 1, তাই তো? তাহলে সিমসের কনসিস্টিং এন মস এন্ড পি মস। তাহলে এখানে দেখো, এর সার্কিট ডায়াগ্রাম দেখো, দেখো এইটা হচ্ছে সিমসের সার্কিট ডায়াগ্রাম, লজিক সার্কিট ডায়াগ্রাম। এইটা হচ্ছে Q1, তার এটা সোর্স, এটা ড্রেন, এটা Q2, তার ড্রেন, এটা সোর্স। তাহলে দেখো, এটা হচ্ছে এন মস, এটা পি মস। তাহলে এন মস যখন, যেহেতু দুটোর অপোজিট পোলারিটি, মানে যখন এন মস অন হবে অবভিয়াসলি পি মস অফ হবে, যখন পি মস অন হবে অবভিয়াসলি এন মস অন হবে। তাহলে এবার দেখো,
দুটো মসের ড্রেনটাকে শর্ট করে আউটপুট নেওয়া হয়েছে। আর এর ইনপুট হচ্ছে ভিইন, এখানে সাপ্লাই ভিডিডি। যখন ভিইনটা লো, ধরো ভিইন লো, ভিইন লো মানে Q2 অফ, Q2 অফ, Q1 অন। তাহলে এইটা যদি অফ হয় তাহলে এইটা অন, তাহলে এইটা অন মানে ইজিলি এই যে হাই ভ্যালু আউটপুট, এই হাই ভ্যালু ভোল্টেজটা এই ইজিলি এই ট্রানজিস্টর থ্রু আউটপুট আসবে। তাহলে আমি পাবো কত? 1 হাই ভ্যালু পাবো। কিন্তু ওফো, দাঁড়াও 1 মিনিট আসলে। দেখো, দেখতে পাচ্ছ? তাহলে যখন ভিনটা লো, Q2 টা অফ, Q1 টা অন হওয়ার জন্য আমার আউটপুট হাই পাচ্ছি, তাহলে আউটপুট হাই। কিন্তু যখন ভিইনটা হাই, তার মানে Q1 টা অফ, Q2 অন। তাহলে এটা যখন হাই হলো, Q2 টা অন কিন্তু Q1 টা অফ। জাস্ট একটা সুইচ হিসেবে ভাবো এটাকে। আমার এটা অন, এটা অফ ছিল আগে, এটা অন ছিল মানে এই ভোল্টেজটা এখান দিয়ে আমি আসতে পাচ্ছিল। কিন্তু এখন এটা অন, যেটা আমার কোনো কাজে লাগছে না, কিন্তু আসলে এইটাই অফ। তাহলে এই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটা এখান দিয়ে যেতে পারছে না, তাহলে আউটপুট তখন কি হয়ে যাবে? 0, মানে লো। তাহলে লো হলে হাই, হাই হলে লো, দ্যাট মিন্স নট গেট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে সিমস। ঠিক আছে, এটুকুই স্যার এটা তোমাদের আছে। ডায়াগ্রামটা দিতে পারে তাই তো স্যার? হ্যাঁ, মানে এক্সপ্লেন করতে বলতে পারে ওয়ার্কিং প্রিন্সিপাল বা সার্কিট ডায়াগ্রাম। এটা সিমস তোমার ইনভার্টার, সিমস ইনভার্টার, এই যে ইনভার্টার হিসেবে কাজ করছে। তখন অপারেশনে এই জিনিসটাই বলতে হবে তোমাকে একটু গুছিয়ে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তোমাদের এটা মোটামুটি শেষ হয়ে গেল পার্টটা। হুম, স্যার, বলো। স্যার বলছি আমার না ওই আইসি 555 টাইমার আছে না, ওটায় একটা হুম, ডাউট ছিল। আমি সেদিন ভিডিওটা দেখছিলাম, মানে আমি কি একটু স্ক্রিন শেয়ার করব? বলো দেখি। আচ্ছা ঠিক আছে, করছি। স্যার দেখা যাচ্ছে? হুম,
স্যার এইখানে যে আপনি প্রথমে এটা তো এসআর ফ্লিপ ফ্লপ, তো এখানে যখন 1 1 হচ্ছে, না মানে এখানে আমি বলতে চাইছি যখন 1 0 হচ্ছে তো তখন তো সেট হচ্ছে, তো তাই আমরা 1 টা এখানে লিখেছিলাম, মানে এসআর হুম ফ্লিপ ফ্লপ দিয়ে যখন দেখছি। তো আপনি হুম তখন বলেছিলেন 1 0 এর জন্য যেহেতু সেট হচ্ছে তখন 1 লিখছি, কিন্তু তারপর আবার যখন 0 1 হচ্ছে, মানে ব্যাপারটা আপনি এইভাবে বলেছেন যে 0 1 1 0, তো সেই জন্য হুম একটু গুলিয়ে গেছিল স্যার। মানে আউটপুটে যখন এখানে 0 1 আছে তখন 1, আবার এটাও তো 1 0 ই আপনি বলেছিলেন। মানে দুটোই 1 0 বলেছেন। সেই জন্য মানে আউটপুট যেহেতু 1 আর 0, তো সেই জন্য একটু আমার গুলিয়ে গেছে। না, আউটপুট 1 আর 0 নয়। দেখো মানে ১ম আমি ক্যাপাসিটরটা ডিসচার্জ কন্ডিশনে ধরেছি। হুম, ঠিক আছে? যখন আচ্ছা। ক্যাপাসিটরটা ডিসচার্জ কন্ডিশনে ধরেছি, তখন আমার কি? তার মানে দুটো কম্পারেটরের ক্ষেত্রেই আমার ইনপুটে তোমার লো ভোল্টেজ, হুম, তাই তো? হ্যাঁ, দুটো ইনপুটে তোমার লো মানে লোয়ার কম্পারেটরের আ প্লাস মানে নন ইনভার্টিং এ কত আছে? 1/3 ভিসিসি, হ্যাঁ, আর 1/3 আছে। ওপরেরটা 2/3 আছে। ইনভার্টিং আছে 2/3 ভিসিসি। হ্যাঁ, তাহলে লোয়ার কম্পারেটরে আমার তখন 1/3 ভিসিসি টাই হাই ভ্যালু। হুম, তাহলে আউটপুটটা কত পাবো? 1 পাবো। 1, হ্যাঁ, আর আপার কম্পারেটরে তোমার যেটা 2/3 যেহেতু পজিটিভ তাই আছে 0। সেটা হাই ভ্যালু। হুম, মানে সেটা 0, তাহলে 0, 2/3 হ্যাঁ, ভিসিসি মানে নেগেটিভটা হাই ভ্যালু। হ্যাঁ, তাহলে নেগেটিভ মানে কত? আউটপুটে 0 পাবো। 0। ইনিশিয়ালি 0 1। এবার আরএস ফ্লিপ ফ্লপের ওপরে আর আছে, নিচে এস আছে। হুম, তাহলে এসটা 1 মানে আউটপুটটা সেট। আচ্ছা, তাহলে আউটপুটে 1 পেলাম। হ্যাঁ, বেশ। এবার ক্যাপাসিটরটা টুয়ার্ডস ভিসিসি থ্রু আরএ আরবি চার্জ হতে শুরু করলো। হুম, যখনই 1/3 ভিসিসি ক্রস করলো, তখন লোয়ার কম্পারেটরে আমার মাইনাসের ভ্যালুটা হাই হয়ে গেল, ইনভার্টিং এরটা। হ্যাঁ, তাহলে আউটপুটটা কি লোয়ার কম্পারেটরে 0 হয়ে গেল। 0। কিন্তু আপার কম্পারেটরে কিন্তু তখনও মানে ক্যাপাসিটরটা 2/3 ভিসিসি ক্রস করেনি। মানে ইন বিটুইন 1/3 আর 2/3 আছে। হুম, তাহলে আপার কম্পারেটরের আউটপুটে কিন্তু 0ই আছে। তাহলে 0 0 মানে কি? নো চেঞ্জ। নো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এবার যখন ক্যাপাসিটর যখন 2/3 ক্রস করলো, তখন আমার লোয়ার কম্পারেটরে 1/3 ক্রস করা মানেও যা, 2/3 ক্রস করা মানেও সেম জিনিস। আউটপুটটা 0। 0, হ্যাঁ, কিন্তু আপার কম্পারেটর চেঞ্জ হয়ে যাবে যখন এটা 2/3 ভিসিসি ক্রস করবে। 2/3 হুম, ভিসিসি ক্রস করা মানে মাইনাসটা হাই হয়ে গেল। হুম, ইনভার্টিংটা। হুম, ইনভার্টিংটা হাই হওয়া মানে আউটপুটটা কি হয়ে গেল? 0 উম হয়ে গেল। 0 হচ্ছে। 0। তাহলে হ্যাঁ, 0 0 মানে কি? এবার তাহলে ওপর নিচেরটা আছে 1 আর উপরেরটা আছে 0। হ্যাঁ, এই কন্ডিশন যখনই হতে শুরু করলো, তখন আমার কি? অ্যাকচুয়ালি দেখো এসআর ফ্লিপ ফ্লপের কিউ আর কিউ বার, তাহলে কিউ বারটা তখন অন হবে, 1 হবে। আচ্ছা, কিউ বারটা 1 হওয়া মানেই ট্রানজিস্টর কিউ তখন অন হয়ে গেল। হুম, ট্রানজিস্টর অন হওয়া মানে আমার ক্যাপাসিটর ডিসচার্জ করতে শুরু করবে। হ্যাঁ, এবার ক্যাপাসিটর যখন ডিসচার্জ করতে শুরু করলো, তখন যেই 2/3 থেকে নেমে গেল, তখন আপার কম্পারেটর আউটপুটের স্টেটটা চেঞ্জ হবে। কিন্তু লোয়ার কম্পারেটর অ্যাজ ইট ইজ থাকবে। সেই জন্যে এসআর ফ্লিপ ফ্লপের নো চেঞ্জ কন্ডিশন হবে। মানে আগের আউটপুটটাই হোল্ড করবে। হ্যাঁ, আগেরটাই তো হোল্ড করছে, হ্যাঁ, হোল্ড করবে। এবার যখন ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে 1/3 ভিসিসি ক্রস করে যাবে, তখন লোয়ার কম্পারেটর আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। হুম, তখন নিচটা আবার তখন 0 হবে। হ্যাঁ, তখন আবার আউটপুটের সেটটা চেঞ্জ হয়ে যাবে। কিউ বারটা তখন 0 হয়ে যাবে, মানে ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে। তখন হুম, ক্যাপাসিটর আবার চার্জ হতে শুরু করবে থ্রু আরএ আরবি টুয়ার্ডস ভিসিসি। আচ্ছা। মানে এখানে ওই এস এর জিনিসটা দেখছে না, মানে S1 হলে আপনার সেট হচ্ছে আর S0 হলে আপনার রিসেট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মানে এখানে অতটা আর এরটা না দেখে ফোকাসটা এস এর উপর করছে, তাই তো? হ্যাঁ। এস কে সেট রিসেট। হ্যাঁ, সেট রিসেট, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। চলো সব থ্যাংক ইউ স্যার। এটা তো শেষ হয়ে গেছে। ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা দাও ভালো করে। ঠিক আছে, ওকে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে।